হাজী আবু বকর তিনি একদিন ক্ষুধা লেগেছে, 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি, খাবার নেই। তো খাবার যখন নেই তখন সে চলে যাচ্ছে কোথায় জানেন? চলে যাচ্ছে ও এতে মক্কার দিকে রওনা মারছেন। তো মসজিদে হারামে ঢুকেছেন। তো ঢুকতে গিয়ে একটা পটলি পড়ে আছে, পটলি। তো পটলিতে কি আছেন জানেন? টাকা নয়, এখনকার টাকার লেনদেন করছেন আপনি। তো তখনকার মানুষ সোনার লেনদেন, দিরহাম, রিয়াল, এই যে সোনার দিরহাম পড়ে আছে। তো তো হীরা পড়ে আছে, হীরা। তো হীরাটা কিসের? এটা হীরার গলার মালা। গলার মালা, গলার মালাটা কোটি কোটি টাকা দাম হবে। পটলিতে বাঁধা আছে। তো উঠিয়ে দেখছে যে গলার হার যে এটা গো, হীরা, আল্লাহ এত টাকা! তো লিয়ে উঠিয়ে নিয়েছে। তো খেয়াল নাই যে মসজিদে হারামে আছি, মসজিদে হারাম আছে, ওইটা খেয়াল নাই। তখন ওই যে আয়াতটা পর চলে এলো, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আয়াতটা ওর মনে স্মরণ হয়ে গেছে। যেমনি হওয়া মনে তার ভয় ঢুকে গেছে, আর আমি মাল তো উঠিয়ে নিয়েছি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, এগুলো তো আমানত, তার মানে আমার উপরে দায়িত্ব বর্তন করা হলো। শেখ সাদি বলছেন যে কেউ যদি টাকা কোনো কিছু কুড়িয়ে পায়, তার দায়িত্ব হলো সে যেন ওখানে রেখে না আসে, যেমন উঠিয়েছে সে যেন পৌঁছে দেয়, তালাশ করে যেন বাড়ায়। 1 মিনিট এখানে শুনেন মশালা, একটু শিখেলেন। টাকা পড়ে আছে 500 1000 টাকা, ভুট করে নিয়ে পকেটে ভরে নিয়ে দিয়ে দিবে, তাকে পকেটে ভরে নিলেও কামটা ভালো করেছো তুমি। খড়ির সাপ ভরেছো, খড়ির সাপ, ও টাকা ভরনি তুমি, পকেটে খড়ির সাপ ভরেছো, ওটা বের করো না তো ঠস মারবে। টাকা 1000 টাকা ভরে নিয়েছে, ওই যে শালাকে খাবো, কিন্তু তোমার কাজ কি হয়েছে এটা তোমার খেয়াল নাই। টাকা 1000 টাকা তুলেছো মানে যার টাকা তাকে পৌঁছে দিয়ে আসো। তো কাকে কোথায় খুঁজে বেড়াবো? তো খুঁজে কি করে বাড়াবি তোমার দায়িত্ব। তুললে কেন টাকা? তুমি 1000 টাকা টাকা তুলেছো, ওটা তুমি কি করো? পোস্টার মারো, 1 বছর এলান চালাও, 1 বছর, 1 বছর এলান চালিয়ে এরপরে যদি না হয় তো পরের কথা। তো আমরা ধারি না, আরে কোথায় কি পড়লো, মাছ কা টাকা নিয়ে এসে বাড়িতে 20 মিনিট করে বিরান করে খেয়ে নিলেও হয়তো করে খেয়ে পায়খানায় চলে গেছে, আর হুঁশ নাই কত বড় ভুল কাজ করেছি। কত কাজই একবার পটলি বেঁধে আশ্চর্য হয়ে গেলেন, কি করা যায়। যার পটলি কিছুদিন পর এলান হচ্ছে, কে তোমরা ওই পটলিটা পেয়েছো, পটলিটা পেয়েছো বলো, ওই পটলিটা কে পেয়েছো বলো, ওটা যদি কেউ পাও তাকে কিছু হাদিয়া দেওয়া হবে। যেমনই শুনতে পাওয়া কাজী আবু বকর চলে গেলেন, যাওয়ার পর তাকে তার মালটা ফিরিয়ে দিচ্ছেন, লেন আপনার আমানত, এটা হচ্ছে আমার আমানত, আমার কাছে ছিল, পৌঁছানোর দায়িত্ব আমার, আপনার কাছে এসেছে, আমি খুব খুশি হলাম, এলান করেছেন, লেন আপনার হীরা। এবার ওই লোকটি বলছে ছেলে তুমি আমার জিনিসকে পেয়েছো, সুন্দর করে রেখেছো, নেও হাদিয়া। বলছে না, আমি হাদিয়া নেব না, আমার কাজ ডিউটি হচ্ছে, মাল হারিয়েছে কুড়িয়েছি আমি, আমাকে পৌঁছে দিতে হবে, এটা আমানতদার হকদার আপনি, আপনাকে পৌঁছে দিতে হবে, এটা দিলাম আমি, আপনার হাদিয়া, কোনো পুরস্কার প্রাইজ নেব না। কি মজা আছে দেখেন, আল্লাহর কি ক্যারিশমা দেখেন। তো মাল পটলি দিয়ে দিল, কোটি কোটি টাকা গো, হীরার হার দিয়ে দিচ্ছে। তো এবার অনেক দিন পর ওই লোকটা, একজন আল্লাহওয়ালা মানুষ, হাজি মানুষ, তিনি আবার সফরে যাচ্ছেন ইনকাম করতে, কিছু ইনকাম করবেন। তো জাহাজে চড়েছেন। তো জাহাজে চড়তে গিয়ে বিশাল একটা ঝড় এসে জাহাজটাকে কোন দিকে নিয়ে চলে গেল। তো বাই চান্স আল্লাহ তাআলা লোকটাকে বাঁচালেন, কোনো একটা কিনারাতে উঠালেন। তো কিছু লোক কিনারাতে উঠাচ্ছেন, তো লোকটা বেঁচে আছে, তো চর নিয়ে যায়। তো নিয়ে যখন যাচ্ছে, তো সুস্থ করলেন, ভালো করলেন লোকটাকে, ওই হাজি আবু বকরকে সুস্থ করে দেওয়ার পর এবার গ্রামের লোক বলছে, কোথায় বাড়ি, কি খবর? বলছে এই ইনকামের পথে বেরিয়েছিলাম, কিছু পেলাম না। তো নামাজ পড়াচ্ছেন, তো নামাজ এত সুন্দর করে পড়াচ্ছেন, মুসাল্লিরা একদম আনন্দ, আরে এরকমই ইমাম দরকার, ইমাম খুঁজছিলাম, এই ছেলেটাকে রেখে দেওয়া হোক। রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পর এবার রাখতে বলছে, বেটা তুমি একটা বিয়ে করে নাও, তুমি যৌবন, খুব উপযুক্ত বয়স হয়েছে, তুমি পদ পেয়েছো, মসজিদের ইমাম হয়েছো, তুমি একটা বিয়ে করে নাও, ভালো করে কান লাগান, বিয়ে করে নাও। এবার বিয়ে যখন করছে, তো একটা মেয়ে চয়েস করে বিয়ে দেওয়া হলো। তো বিয়ে দেওয়ার পর বাসর ঘরে ঢুকছে, ভালো করে শুনেন। তো বাসর ঘরে যখন ঢুকছে, তো ঢুকার পর
স্বামী স্ত্রী আলাপ আলোচনা হবে, নতুন মধুর কথা হবে, দেখিনি তোমার বাড়ি, তুমি কি কি ভালোবাসতে, হ্যান ত্যান, 2-5 রকম কথা হবে, আনন্দে কথা বলবে। তো ছেলেটা কি করেছে, মেয়েটার গলার হাড় দেখে ও আশ্চর্য হয়ে গেছে। কি নাম? ওয়াসিম। নানা নানির জন্য ওয়াসিম, নানার জন্য 200 টাকা দিচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো গলার হাড় দেখে ও আশ্চর্য হয়ে গেছে। গলার হাড়টা যে আমি কুণ্ডে দেখেছি গো, আর এর গলায় এলো কি করে? ও সারা রাত পার করে দিয়েছে। তো মেয়েটা এবার সকাল হলো, চাচারাকে বলছে, প্রতিবেশী সবাই যারা বিয়ে দিয়েছে তারা বলছে, কোন ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছ? এই ছেলেটা তো খালি আমার দিকে তাকিয়ে 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 চোখে পানি ফেলে 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 সকাল করেছে, ফজরের সময় করে দিয়েছে। এই ছেলে তো আমার সঙ্গে কোনো কথা বলেনি, বোবা কালার মতন হয়েছিল, আর শুধু চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়ছিল। এবার সবাই বলতে লাগলো, বেটা কেন তুমি আজ বাসর রাত্রে, যার হক তুমি তো দাও, তোমার দেওয়ার কথা ছিল, কিন্তু সারা রাত তুমি কান্না করলে কেন? তার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলে কেন? এটা 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 কি করে তোমার সম্ভব? বলো, কি তোমার কারণ? কোন রহস্য তো লুকিয়ে আছে। তখন ওই ইমাম, তখন ওই হাজী আকবর আবু বকর বলছে, ও সমাজের লোক শোনো, যারা তোমরা আমার বিয়ে দিয়েছো, এই মেয়েটার সঙ্গে আমি দেখলাম, আমি বসলাম, আমি আশ্চর্য হলাম এই কারণে, এই মেয়েটার গলায়, মেয়ের গলায় একটা হার আছে, যে হারটা আমি মসজিদে হারামে পেয়েছিলাম। মসজিদে হারামে এই হারটা আমার ভালো করে মনে পড়ছে, এটা আমি পেয়েছিলাম। আর এই হারটা এই মেয়ের গলায় কিভাবে এলো, এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার হুঁশ অন্যদিকে চলে গেছে, আমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। গ্রামের লোক তখন বুঝতে পারলাম, আরে এই তো তোমার শ্বশুর, তোমার শ্বশুর তো তোমার ব্যাপারে আমাদেরকে অনেক আলোচনা করেছিল, বলেছিল আমার মেয়ের সঙ্গে যদি ওই ছেলেটাকে পাও, যেই ছেলেটা মসজিদে হারামে আমার স্বর্ণকার, আমার হীরা গলার হার পেয়েছিল, ওই ছেলেটার সঙ্গে আমার বিবাহ দেব। আল্লাহ যেন এটা কবুল করে, আমি হয়তো বাঁচব না, আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, ওই মেয়েটার সাথে যেন, আমার মেয়েটার সাথে ওই ছেলেটার যেন বিবাহ হয়। তখন তারা আশ্চর্য হয়ে গেলেন, ও ভাই, ও ছেলে শোনো, ইমাম শোনো, তোমার শ্বশুরের দুয়া আল্লাহ কবুল করেছেন, তোমার প্রায় তোমাকে ভালো লেগেছে, তার দুয়া কবুল হয়েছে, তুমি আজকে এই মেয়েটাকে বউ হিসাবে পেয়েছ।